সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল দুধ আর ডিম দিয়ে মালাই চপের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। মালাই চপ তৈরি করার জন্য লাগবে দুধ। এখানে আমি 1 লিটার পরিমাণে তরল দুধ নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখানে আপনারা তরল দুধের পরিবর্তে কিন্তু গুঁড়া দুধ পানির সাথে মিক্স করে কিন্তু তৈরি করে নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ। এলাচ দুটো অবশ্যই একটু ফাটিয়ে দিবেন, এতে করে দুধের মধ্যে এলাচের সুন্দর একটা স্মেল আসে। তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে দুধটাকে আমি চুলাতে বসিয়ে রেখেছি। দুধটা আস্তে আস্তে ঘন হতে থাক। আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই ডিমটা পুরোটাই আমি গুঁড়া দুধের সাথে দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। 1 কাপ গুঁড়া দুধের জন্য কিন্তু একটা ডিমেই দিতে হবে। তবে গুঁড়া দুধ যদি কম বা বেশি নেন সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। তো ডিম আর এই গুঁড়া দুধ একসাথে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা মাখানোর সময় এটা কিন্তু অনেক বেশি স্টিকি হয়, হাতের মধ্যে এটা আঠালোর মতো লেগে থাকে, দেখতে পাচ্ছেন। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাতটাকে ক্লিন করে হাতের মধ্যে আমি কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প করে আমি মিশ্রণটি নিয়ে নিচ্ছি, মিষ্টির শেপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে মিষ্টিগুলো আমি বড় করে লম্বাটে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় লম্বা গোল যে কোনো শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর যে প্লেটে রাখবেন সেই প্লেটে অবশ্যই কিছুটা তেল বা ঘি আগে থেকে ব্রাশ করে নেবেন, এতে করে মিষ্টিগুলো আর প্লেটের গায়ে লেগে যাবে না। তো এইভাবে একে একে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। এখানে প্রায় 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আমার 10টার মতো মিষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই দুধটা দিয়ে আমি জাল করতেছিলাম, দুধটা কিন্তু এটা কিছুটা ঘন হয়ে এসেছে। খুব বেশি ঘন করার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ মিষ্টি দিয়ে কিন্তু আবারও এই দুধটা আমাদের জাল করে নিতে হবে। আর মিষ্টিগুলো দেওয়ার সময় অবশ্যই একটা টিপস মাথায় রাখতে হবে, মিষ্টি দেওয়ার সময় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না, এতে করে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো আপনাদের ভেঙে যাবে। মিষ্টিগুলো দেওয়ার সময় চুলার আঁচটা একেবারে লো করে রেখে দিতে হবে, অথবা চুলাটাকে একেবারে বন্ধ করে দিয়ে তারপরে মিষ্টিগুলো দিতে হবে। এরপর চুলাটা জ্বালিয়ে দিয়ে একেবারে লো করে রেখে একটু উল্টাপাল্টা করে আলতো হাতে নেড়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তো চুলার আঁচটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি আমি 4-5 মিনিট জাল করে নিয়েছি। আর এই 4-5 মিনিটে কিন্তু মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। মিষ্টিগুলো কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। তো অবশ্যই চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না, আমি কিন্তু বারবার বলছি, এতে করে মিষ্টিগুলো ভেঙে যাবে। এই অবস্থায় মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি সফট থাকে, যার কারণে এগুলো খুব দ্রুত ভেঙে যেতে চাইবে। তো এখন আলতো হাতে মিষ্টিগুলো আমি অপর পাশে একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 2 মিনিট এটাকে রান্না করে নেব। আর এই 2 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো মিষ্টিগুলো সবগুলো আমি উল্টিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাল করে নিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পরে। তো আমার 2 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঢাকনা আমি তুলে নিয়েছি। যাই হোক, মিষ্টিগুলো এখন আমার হয়ে গেছে, আমি চেক করে দেখেছি। আর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। আমার এই মিষ্টিগুলো হয়ে গেছে। মিষ্টিগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেক বড় হয়েছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো উপর থেকে আমি আবারও কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে আর খাওয়ার আকর্ষণটা অনেক বেড়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল মালাই চপের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম একটা ডেজার্ট টেবিলের মধ্যে সাজানো থাকলে কিন্তু টেবিলের লুকটাই পরিবর্তন করে দিবে। আর ঈদের জন্য আমরা সবাই চাই স্পেশাল কিছু তৈরি করতে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাজে দিবে। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।